সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের এই দিন ধার্য করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শ্রীপুর উপজেলার 8 বছরের শিশুটি 1 মার্চ মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে 6 মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা 250 শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সবশেষ চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবিনা বেগম, শিশুপুত্র রহমত আলী এবং এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা। পুলিশ জানায় সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেল যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে জুম্মার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন প্রাণ হারান। পটুয়াখালীর মহিপুরে নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌপুলিশ। বেলা 11টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 1টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। পুলিশ জানায় এলাকার আমবাগানের পাশে পৌঁছানো মাত্রই দুর্বৃত্তরা বাবুল শেখ বিজয়ের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে চাপাতিতে আঘাত করে এবং পিঠে গুলি করে পালিয়ে যায়। পরে বাবুল শেখকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে তাকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করেন বান্দরকাটা বিওপির সদস্যরা। আটক ওই নারীর নাম নাহিদা সুলতানা, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মোকাদ্দেস শেখের মেয়ে। বান্দরকাটা বিওপির ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মশিউল আলম জানান, সোমবার দুপুরে ওই নারী বান্দরকাটা ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ তালিকাভুক্ত 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণের ডিসি আলমগীর হোসেন এক ব্রিফিংয়ে জানান, চট্টগ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের গেট ও মূল দরজা ভেঙে নগদ 2,02,000 টাকা এবং তার লাইসেন্সকৃত পিস্তল ও পিস্তলের ম্যাগাজিন সহ 7 রাউন্ড গুলি চুরি করা হয়। এই ঘটনায় সদরঘাট থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক, প্রকাশ তারেকের বিরুদ্ধে 13টি, মোহাম্মদ আরিফ হোসেন মেহেদি প্রকাশ মেহেদি হাসানের বিরুদ্ধে 22টি, মোহাম্মদ শাকিল বাবু প্রকাশ ছোট বাবুয়ের বিরুদ্ধে 17টি এবং জিল্লুর রহমান রোহিতের বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চট্টগ্রামে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়। ফোরামের সভাপতি ব্যারিস্টার মনোয়ার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন লেখক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, সমাজসেবক মাস্টার আবুল হোসেন, AKM ওসমান গনি, মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। ইসলামী ফ্রন্ট বাংলাদেশে এই সংবাদ সম্মেলন আয়োজন করে। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ লিখিত বক্তব্যে বলেন, দেশের সমৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ আবশ্যক
এবং অপরিসীম, কিন্তু বিনিয়োগের নামে এনসিটি টার্মিনাল বিদেশিদের নিকট তুলে দেওয়া হচ্ছে। তাই কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির নিকট হস্তান্তর বন্ধের দাবি জানান তারা। কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় 15 দিনেও বিচার পায়নি পঙ্গু সেলিম সরকার। ভুক্তভোগী জানান, দলীয় ছেলেরা কাজ পায় না, আওয়ামী লীগরা এখনও কাজ করে বলায় হকি স্টিক ও রড দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে সুইডেন ও মানিক। সেলিম কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসলে স্থানীয় 15 থেকে 20 জন কথাবার্তা বলে 3 লাখ টাকা জরিমানা ব্যবস্থা করে এবং মামলা করতে নিষেধ করেন। কিন্তু কদিন পরে তারা সেই টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন। কালীগঞ্জ থানার ওসি বলেন, এই বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 71 টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার বেলা 11টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, 2500 থানা প্রেস ক্লাব, 2500 রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী ফারুক মোল্লা, বাঁধন মোল্লা, কাজল সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের শুভেচ্ছা বিনিময় করেছেন একদল তরুণ। সোমবার এই উপলক্ষে বিশেষ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। এ সময় অসুস্থ মায়েদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তারা। বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডাক্তার রাজীব বিশ্বাস, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারীর সমন্বয়ক আলাউদ্দিন আমিরি সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের স্বনামধন্য ক্রিয়েটিভ নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস এবং আন্তর্জাতিক মিডওয়াইফস দিবস উদযাপিত হয়েছে। সোমবার নানা আয়োজনের মধ্যে দিয়ে নগরের কয়েকটি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান হয়। ক্রিয়েটিভ নার্সিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর জাহিদ হোসেন শরীফ। চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা হলের ভেতরে পরীক্ষা দিলেও তীব্র তাপদাহে অস্বস্তিতে তাদের সঙ্গে আসা অভিভাবকরা। সেই অভিভাবকদের একটু স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রের পাশের মাঠে বিশ্রামাগারের জন্য রাখা হয়েছে চেয়ার, ফ্যান, এছাড়া কোমল পানীয়। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে উদ্যোগ নেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ওমর হোসেন। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিবাদে মৌলভীবাজারে 3 দিনব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। পরে অতিথিরা বিজ্ঞান সপ্তাহ পরিদর্শন করেন। সিরাজগঞ্জে চলনবিল এলাকায় অন্যান্য বছরের তুলনায় এবার ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 মণ ধান মিলছে। প্রতি মণ ধান 1350 থেকে 1450 টাকা দরে বিক্রয় হচ্ছে। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন জাবালুন নূর। কেউ জমিতে ধান কাটছেন, কেউ করছেন মাড়াই। এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের চলনবিল এলাকার চাষিরা। চলতি বছর এ অঞ্চলে ইরি বোরো ধানের ফলন ভালো হয়েছে। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 মণ ধান মিলছে। ভেজা ধান মণ প্রতি 1350 থেকে 1450 টাকায় বিক্রি হচ্ছে। আমার চলনবিলে খুব সুন্দর ফলন হচ্ছে। এবার 25 থেকে 28 মণ হারে ধান হচ্ছে। ধানের দাম 1350 থেকে 1450। কৃষক খুব
পয়সা ভালো পাচ্ছে। সরকার থেকে কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা পায়, ভালো বীজ পায়, আরো ফলনের আশা করতে পারি। কৃষি অধিদপ্তর বলছে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কা নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এক মাসের মধ্যেই গঠন হয়ে যাবে। যেহেতু এটা শুরু থেকে আসতেছে, আমাদের বাজার মূল্য ভালো আছে এবং আমাদের কৃষক ভাইরা খুশি। আমাদের মাঠ পর্যায়ে কৃষক থেকে শুরু করে কৃষক ভাইদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসতেছি এবং যাতে তারা এটা নির্বিঘ্নে ভরা তুলতে পারে, এই ধরনের আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে দিচ্ছি। চলতি বছর 2,65,000 হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,20,10,000 মেট্রিক টন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পিৎজা ব্র্যান্ড ডমিনোস পিৎজা বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ত এলাকা জামালখানে উদ্বোধন করেছে তাদের 40তম রেস্টুরেন্ট। এটি ডমিনোস পিৎজার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আরও বেশি গ্রাহকের মাঝে সুস্বাদু ওভেন ফ্রেশ পিৎজা পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে তুলে ধরে। উদ্বোধন উপলক্ষে ডমিনোস পিৎজা দিচ্ছে মাত্র 199 টাকায় যে কোনো রেগুলার সাইজে ক্লাসিক ও সিগনেচার রেঞ্জের পিৎজা। ডমিনোস পিৎজা বাংলাদেশের চিফ অপারেশনস অফিসার আহমেদ শোয়েব ইকবাল, হেড অফ মার্কেটিং আবু ওবায়দা ইমন সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।